হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আর আপেন মম ব্লগসে আপনাদেরকে স্বাগতম। এই তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে সকালে নাস্তা বানিয়েছি। আজকে আমি রুটি বানিয়েছি আর সাথে লাউ দিয়ে মসুর ডাল রান্না করেছি। আর ছেলে যেহেতু পরোটা পছন্দ করে ওর জন্য 2-1টা পরোটা বানিয়েছি আর এখন আমি ওকে খাইতে দিব। সকাল 10টার সময় আরাপের আব্বু একটু কাজে বাইরে যাবে আর তার আগেই আরাপ বাইকে উঠে বসে আছে। আমি বাইরে যাই বা ওর বাবা বাইরে যাক, যে বাইরে যাক না কেন, আরাপ আর আফিয়া খুব কান্নাকাটি করে। বাইরে যাওয়ার সময় ওদের অনেক অনেক বাহানা। এই তো দেখেন আগেই মোটরসাইকেলে উঠে বসে আছে বাইরে যাওয়ার জন্য, আর আমরা ওকে বারবার বোঝাচ্ছিলাম কিন্তু ও কোনো কথা শুনতেছিল না। ও বাবার সাথে বাইরে যাবে, যখনই হোক না কেন ও শুধু কান্নাকাটি করে। আর এখন দুপুরে রান্না করতে হবে। আরাপের বাবা বাইরে থেকে একটা ফার্মের মুরগি নিয়ে এসেছে। আজকে দুপুরে রান্নায় ফার্মের মুরগি রান্না করব আর সাথে মাছ দিয়ে কাঁচকলা দিয়ে রান্না করব। মা ওখানে মুরগিটা কেটে নিচ্ছিল আর আমি এখানে মাছ রান্না করতেছিলাম। আমি প্রথমে কলা কষিয়ে নিচ্ছিলাম, আজকে কলা দিয়েই মাছটা রান্না হবে। আর এখানে মাছ আমি আগেই ভেজে রেখেছি। আরাপের বাবা তো ভাজা মাছ ছাড়া খাবেই না। তো কলা দিয়ে মাছ রান্নাটা আমার কাছে ভালোই লাগে, আমি প্রায় এই রান্নাটা করে খাই। তো ভিডিও শুরুতে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ আপনার একটি লাইক আমার এই ভিডিওটি আরও 10 জনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনারা আপনাদের মূল্যবান সময় বের করে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এই তো আমার মা মুরগি কেটে নিচ্ছিল, মুরগির পিসগুলো একটু বড় বড় করছিল। আমি আমার মাকে বলছিলাম যে একটু ছোট ছোট করো, ফার্মের মুরগি এমনিতেই কেউ খেতে চায় না, শুধু আমি খাই আর আমার বাচ্চা কাচ্চাদের একটু খাওয়াই। আরাপের বাবাও খায় না, আমার মাও খায় না। আর এই রান্নাটা ভালো করে না করলে ওরা তো একটুও খাবে না। তো এখন আমি কলা কষিয়ে পানি দিয়েছিলাম, পানিতে বরফ চলে এসেছে, আমি মাছগুলো দিয়ে দিলাম। এখন আমি আবার একটু নেড়ে চেড়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর কিছুক্ষণ রান্না করে নেওয়ার জন্য। তো আমার কলা দিয়ে মাছ রান্নাটা প্রায় হয়ে এসেছে, আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। সেই সাথে আমি কিছু জিরার গুঁড়া ছিটিয়ে দিচ্ছি। এখন আমি এই তরকারিটা নামিয়ে নিব। এদিকে মা মাংসগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে আর কিছুটা মাংস রেখে দিয়েছে। এখন আমি এই মাংস রান্না করে নিব। এজন্য আমি এই বাটনায় রসুন আদা বেটে নিচ্ছিলাম। যখন খুব তাড়াহুড়া থাকে তখন আমি এই বাটনার মধ্যে বেটেই রান্না করি, সেটা মাছ হোক মাংস হোক যে তরকারি হোক না কেন, অল্প সময়ে এই বাটনার মধ্যে আমি বেটে নেই। তো রান্নার জন্য এখানে আমি প্রথমে গরম মশলা দিয়ে দিয়েছি, তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজগুলো হালকা ব্রাউন করে ভেজে নিব। তো পেঁয়াজগুলো যখন হালকা ব্রাউন হয়ে গেছে তখন আমি দিচ্ছি আদা রসুন আর জিরা বাটা। এখন সবগুলো মশলা কিছু সময় কষিয়ে নিব। কিছু সময় মশলাগুলো কষিয়ে নেওয়ার পর আমি এখানে হলুদ গুঁড়া আর শুকনো মরিচ গুঁড়ার যে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন সবগুলো মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে।
তো আমি এখানে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যখন মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে আমি সে সময় এসে লবণ দিচ্ছিলাম। আসলে আমি এই রান্নায় লবণটা দিতে ভুলে গিয়েছিলাম। মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে আমি এখন মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। আর মাংসগুলো এখন খুব ভালোভাবে কষাতে হবে। ব্রয়লার মাংস খুব ভালোভাবে না কষালে কাঁচা একটা গন্ধ থেকে যায়। আর আমার পরিবারের লোকজন এমনিতে মাংস খায় না। তো আমি মাংসগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো আমি মাংস কষাতে কষাতে এর মধ্যে 2-1টা আলু দিয়ে দিয়েছি, কারণ আলু আমার বাচ্চা কাচ্চারা খায়, আনাপের বাবাও খায়। আনাপের বাবা মাংস খায় না কিন্তু আলু খায়। আর আমি যে তরকারি রান্না করি না কেন সাথে 2-1টা আলু দেই বাচ্চা কাচ্চাদের জন্য। তো মাংসগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে এসে আমি পানি দিয়ে দিব সিদ্ধ করার জন্য। এখন আমি আবার একটু নেড়ে চেড়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাংস থেকে পানি টেনে নিয়েছে। এখন মাংসগুলো আবার ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মাংস কাঁচা না থাকে। আর মাংস যত বেশি কষাবেন স্বাদ তত বেশি হবে। তো আমার মাংসগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। আমি অনেকক্ষণ ধরে মাংসগুলো কষিয়ে নিয়েছি। এখন আমি সামান্য একটু পানি দিচ্ছি ঝোলের জন্য। এখন আবার একটু নেড়ে চেড়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো আমার মাংস রান্না হয়ে গেছে। আবার আমি একটু নেড়ে চেড়ে দিব। তো এখন আমি দিচ্ছি 3-4টা কাঁচামরিচ, আর সাথে দিচ্ছি গরম মশলার গুঁড়া। তো একটু নেড়ে চেড়ে দিব। তো হয়ে গেল আজকে আমার আলু দিয়ে ব্রয়লার মুরগি রান্না। তো এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। রান্না শেষে আমি এভাবেই রান্নাঘরটা পরিষ্কার করে নেই। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।